বাংলাদেশের ভোক্তার উপরে এই ধরনের জুলুম করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না। সো 25 টাকার একটা জুসের উপরে বর্তমানে 7.5 টাকা করে সরকারকে দেওয়ার দাবি ছিল সরকারের কাছ থেকে। সো আমরা বিনয়ের সাথে মাপ চেয়েছি সরকারকে, বলছি যে বাংলাদেশের ভোক্তার কাছে 20 টাকার জুসের উপরে 60 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই এবং 25 টাকার জুসের উপরে 8 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই। মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম, স্যার আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ভালোভাবে উনি শুনলেন, আমাদের তরফ থেকে আমরা শুনলেন কনজিউমারের উপরে, ভোক্তার উপরে, কৃষক জনসাধারণের উপরে কী ইম্প্যাক্ট হবে এই যে ভ্যাটের রিসেন্ট ইনক্রিজ, এবং প্রতিটি মানুষের পকেটের থেকে কত টাকা বাড়তি যাবে এই পয়েন্টটা স্যারকে আমরা খুব ভালোভাবে বোঝালাম। স্যার আমাদের কথা দীর্ঘ 1 ঘন্টা সময় ধরে স্যার আমাদের কথা শুনলেন। স্যার নিজেদের কথাও বললেন, দেশের বাড়তি করের চাপ আছে এটার কথা স্যার আমাদেরকে বোঝালেন। সো আমার মনে হয় যে স্যার আমাদেরকে আশ্বাস দিলেন যে স্যার এনবিআরকে দায়িত্ব দিয়েছেন, ওনার সেক্রেটারিদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, ওনার সাথে যারা কাজ করেন ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওনারা কাজ করে আমাদের এই ব্যাপারটা দেখে ওনারা আমাদেরকে তড়িৎ একটি সুন্দর সমাধান দিবেন এবং আমরা অবশ্যই আশা করব পজিটিভ বিবেচনা করার কথা বলছেন, পজিটিভ বিবেচনার কথা বলেছেন, অবশ্যই আমরা উপকার পাবো এবং ওনারা আমাদের সার্বিক বিষয়গুলো চিন্তা করে বিবেচনা করে আমাদেরকে তড়িৎ সমাধান দিবেন এবং অবশ্যই আমরা একটি সুন্দর সমাধানের দিকে এনবিআর এর সাথে যেতে পারবো বলে আমরা আশা করছি। ভোক্তাদের উপরে ভীষণ চাপ পড়বে এবং অবশ্যই ভোক্তার উপরে অবশ্যই চাপ পড়বে, ভোক্তাদেরকে বাড়তি টাকা ব্যয় করতে হবে এবং কিছু কিছু পণ্যের জন্য 200%-এরও বেশি ভ্যাট বেড়ে গিয়েছে। এই জন্য ভোক্তাকে অবশ্যই টাকা বেশি দিতে হবে এবং 5 টাকার বিস্কিট আগামী দিনে 60 টাকা দেওয়া লাগবে, 10 টাকার বিস্কিট আগামী দিনে 13 টাকা দেওয়া লাগবে, 20 টাকার জুস আগামী দিনে 25 টাকা দেওয়া লাগবে। সো আমরা চাই না যে এই দুর্মূল্যের দিনে, এই কষ্টকর দিনে আমরা চাই না যে কোনো অবস্থায় ভোক্তার উপরে কোনো রকম প্রেশার, কোনো রকম অত্যাচার, কোনো রকম মূল্যবৃদ্ধি আমাদের ভোক্তার উপরে আসুক। সো আমরাও চাচ্ছি, আমরা যারা দেশের উৎপাদনকারী রয়েছি আমরাও চাচ্ছি যে একটা ন্যায্য মূল্যে, একটা সুলভ মূল্যে যেন আমরা ভোক্তাদের হাতে পণ্য সামগ্রী পৌঁছাতে পারি, যেন ভোক্তারা আগামী দিন বিগত দিনের ন্যায় সুন্দরভাবে আমাদের এই পণ্যগুলো গ্রহণ করে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন আমাদের এই সুন্দর বাংলাদেশে। নাম্বার 1 পণ্য ছিল বিস্কিট, বিকজ বিস্কিটে আমাদের আগে আমরা বিগত দিনে 5% হারে ভ্যাট দিতাম, যেই ভ্যাটের পরিমাণ চলে গিয়েছিল 15%-এ। সো স্বাভাবিক বিস্কিটের দাম আপনাদের মানে স্বল্প মূল্যে আপনার হিসাব করলে 10% বিস্কিটের দাম বেড়ে গিয়েছিল আর কি, যে আজকের ভ্যাটের যেটা আমরা ছিল। বাট আমরা সরকারকে বুঝিয়েছি যে আশা করি আমাদের এই ভ্যাটের ব্যাপারটা যেটা 5%-এ ছিল, আমরা আশা করি বিস্কিটের জন্য আমরা ওখানে চলে আসতে পারবো। জুসের দামের ক্ষেত্রে বলবো, জুসের দামের ক্ষেত্রে মিনিমাম 20% সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হয়েছিল। সো 15% ভ্যাট তো ছিলই, তার উপরে আরও 20% সরকার বাড়িয়ে দিয়েছিল। সো 25 টাকার একটা জুসের উপরে বর্তমানে 7.5 টাকা করে সরকারকে দেওয়ার দাবি ছিল সরকারের কাছ থেকে। সো আমরা বিনয়ের সাথে মাপ চেয়েছি সরকারকে, বলছি যে বাংলাদেশের ভোক্তার কাছে 20 টাকার জুসের উপরে 60 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই এবং 25 টাকার জুসের উপরে 8 টাকা দেওয়ার কোনো যুক্তি নাই। সো এই জন্য আমরা সরকারকে জানিয়েছি, সরকারকে আমরা বুঝিয়েছি, বিনয়ের সাথে আহ্বান জানিয়েছি অনুগ্রহপূর্বক বাংলাদেশের ভোক্তার উপরে এই ধরনের জুলুম করার কোনো দরকার আছে বলে আমি মনে করছি না।